गर्मी है बहुत ज़्यादा। अच्छा पहुँच के फ़ोन करना, ठीक है? গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, আজকে 42 দেখাচ্ছে। এখন বাজে সকাল 10টা। ওরা আজকে মামনের আবার ওখানে গুরগাঁওতে পরীক্ষা নিতে যাবার কথা, এক্সামিনার হয়ে। তো ওর সঙ্গে আমাদের চিনিও যাচ্ছে। আর এখানে তো এত গরম, আমার গাছপালাগুলো একদম শেষ হয়ে গেল। এখন আজকে 42 আর বলছে ফিলস লাইক 44 to 46, মানে এতটাই রোদের তাপ। যদিও ঘরের মধ্যে আমরা যাচ্ছি, আমাদের অত মনে হচ্ছে না, কারণ ঘরের মধ্যে অত গরম লাগছে না, কিন্তু যারা বাইরে তারা মানে একদম ঝলসে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, এবারে নাকি বলছে আরও বাড়বে গরম। তো যাই হোক, আমার সকালবেলা এখন স্নান করা পুজো করা হয়ে গেছে। ওরা বেরোনোর পরেই আমি স্নান পুজো করতে গেছি। স্নান পুজো করে এখন আবার ক্লাস চলছিল। আজকে আবার আমাদের একটা প্রোগ্রাম আছে। এই বেশ কয়েকদিন ধরে ভিডিও এই জন্যই দিতে পারিনি। আমাদের 4-5টা প্রোগ্রাম ছিল, মানে ওই যে 25শে বৈশাখের আগে থেকে শুরু হয়েছে। এখানে তো 25শে বৈশাখ যেদিন হয় সেদিন তো যদি সানডে পড়ে তবেই হয় প্রোগ্রামগুলো, আর না হলে যেমন 9th মে ছিল 25শে বৈশাখ, তো এখানে একদিন একটা প্রোগ্রাম হয়েছে 10 তারিখে, আর একটা প্রোগ্রাম হয়েছে 9 তারিখে সন্ধেবেলা। এই রকম আর কি, সবার ছুটি চাটা দেখে প্রোগ্রামগুলো করানো হয় আর কি। তো আজকে আর একটা প্রোগ্রাম রয়েছে, সেই জন্য মানে এই কদিন ধরে আমি ওদের সঙ্গে এত ব্যস্ত ছিলাম, তার জন্য আর ভিডিওটা বানানো হয়নি। বানাবো কি, সময়ই পাইনি। ভিডিও বানালেই তো আর হয় না, আরও তো অনেক কাজ করতে হয়, তো সেই জন্য আর সময় পাইনি। তো আজকে ভাবলাম যে চলো আমি আজকে আবার একটুখানি শুরু করি, সবার সঙ্গে একটু দেখা হোক। তো এই এখন যাচ্ছি, এবার ব্রেকফাস্ট করব। দেখি একটু আজকে শর্টকাট ব্রেকফাস্ট। বাবুকে বানিয়ে দিলাম ব্রেড অমলেট, মাঝখানে একটু চিজ আর সস দিয়ে। ও চিজ যে কী ভালো লাগে খেতে কে জানে। তো একটুখানি সস আর চিজ দিয়ে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। ওর একটুখানি এইসব হলেই একটু মানে অন্যরকম করে কিছু একটু বানিয়ে দেওয়া, যে খুলে খুলে দেখছে কী বানিয়েছি। মোটামুটি যাই হোক, ওর হয়ে গেছে। আর আমরা দুজনে দুধ ব্রেড। আর এখানে আমি দেখো ওই যে ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আসলে ওই ইন্ডাকশানে আর গ্যাসে দু জায়গায় করতে হচ্ছে না, গ্যাসের এত ঝামেলা চলছে যে বলার না। তো মোটামুটি দুটো মিলিয়েই করছি। এখানে ইন্ডাকশানে ডালটা সেদ্ধ হয়ে যাবে, ডালের মধ্যে আলু সেদ্ধ হয়ে যাবে। ওই গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু মাছ আছে, একটু মাছ রান্না করে নেব। এত গরম পড়েছে না, যে ওকে ওই বারে বারে না জল স্প্রে করে দিতে হচ্ছে। এই রোজ তো আর স্নান করানো হয় না, কয়েকদিন বাদে স্নান করানো হয়। ওদের ব্রেকফাস্ট দিলাম, ওই বাবুকে ব্রেডই দিয়েছি, আর আমিও এক পিস ব্রেডই খেয়ে নিয়েছি। এও ব্রেড খেয়েছে দুধ দিয়ে। তো এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে মানে আজকাল গ্যাসের দিয়ে সাংঘাতিক প্রবলেম চলছে গ্যাসের। তো ওইখানে দেখতেই পেয়েছো, ইন্ডাকশানে ওইখানে মানে কিছুটা ইন্ডাকশানে করছি, কিছুটা গ্যাসে করছি, এরকম আর কি। রুটিটা গ্যাসে করছি, সবজিটা ইন্ডাকশানে করছি, ডাল সেদ্ধটা ইন্ডাকশানে করে নিচ্ছি, এরকম দুটো মিলিয়ে চালাচ্ছি। 25 দিন বাদে বুক করিয়েছি, আবার সেই 14 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত আসেনি। আজকে আসার কথা বলেছে, আজকে আসবে, এখন দেখা যাক। এদিকে আমার বিকেলে একটু বেরোনো আছে, যে বললাম প্রোগ্রাম আছে, তো একটু শর্টকাট রান্নাবান্নাই করে নেব। ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ডাল হয়ে যাবে। আর অল্প একটু মাছ আছে, ওই মাছটুকু করে নেব, তাহলে আমার হয়ে যাবে। তো চলো রান্নাবান্না শুরু করি। আদর খাচ্ছে দেখো, আবার টুকুর টুকুর করে, ওই দেখো এরকমভাবে তুমি ওকে ঠকাচ্ছ? হ্যাঁ টুনু, এই দেখো পাখি নিয়ে এসছে। বাহ, দাঁড়া, ওকে ছোলা দাও। মা রাগ হয়ে যাচ্ছে কিন্তু। আসো আসো আসো, তুমি আমার কাছে আসো, আসো 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 আসো
আসো মিঠু কত ভালো। আসো 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 আসো, দেখ দেখ দেখ, তাতাই দেখ। তাই তোকেই আমি আদর করবো। মিঠু এ মা, আয় শিগগিরি আয়, দেখ, আয়, আসো আসো আসো। হ্যাঁ আর এইবারে ধরবে তোমাকে, অনেকক্ষণ ধরে দেখছে, রেখে গেছে কিন্তু। আমাকে 4:30 নাগাদ বেরোতে হবে, তো রান্না তো হয়েই গেছে, তাই ওদের বললাম যে তোরা খেয়ে নে, এখন 3টে বাজে, খেয়ে নে, খাওয়া দাওয়া সারা হলে পরে তারপরে আমি রেডি হব। তো মোটামুটি ওরাও খেতে বসে গেছে। এই মেয়ে দেখো কী সুন্দর মাছ খাওয়া শিখেছে, মাছের ঝোল ভাত খাচ্ছে, হাত দিয়ে খাওয়া শিখেছে। আগে তো চামচ ছাড়া খেতে পারতো না, এখন হাত দিয়ে ভাত খায় আমাদের সঙ্গে। গুড ইভিনিং, এখন এই 4:15 বাজে, আমি রেডি হয়ে গেছি আমাদের প্রোগ্রামের জন্য। এ তো বলেছিল প্রথমে যাব না, তাই এখন রাজি হয়েছে। তো এখান থেকে আমাকে ওই আমাদের এক দাদা আছে যে উনি তবলা বাজান, ওনার গাড়িতেই যাব। প্রথমে ভেবেছিলাম আমরা ক্যাবে চলে যাব, কিন্তু উনি রিকোয়েস্ট করছেন যে বৌদি আমার গাড়ি খালি যাচ্ছে, তো আপনারা কেন ক্যাবে যাবেন, আপনারা আমাদের সঙ্গেই চলবেন। তো ওনারা দুজন আর আমরা দুজন, এই একটু পরে এই 4:15 4:30 নাগাদ ওনারা এসে পড়বেন। তো ওনার গাড়িতেই আমরা যাব, গিয়ে ওখানে দেখা হবে সবার সাথে। চলো ওকে, আমরা বেরোলাম, সাবধানে থেকো বাবু, আমরা বেরোলাম। চলো আমরা বেরোই, তারপর আবার দেখা হবে। আমরা রওনা হয়ে গেছি, এই যে আমরা দুজন পিছনে বসেছি, আর উনি ওই দাদা, উনি ওনার গাড়ি উনি চালাচ্ছেন, ওনার মিসেস সামনে বসেছেন। অনেকটা রাস্তা পৌঁছেও গেছি, 15-20 মিনিট হয়ে গেছে আমরা বেরিয়েছি। আর এত রোদ বাইরে এখন। ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরে যায় দেখিতে না পায়। কেন যে বিধাতা বাসাতে হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙবে হৃদয়, ভাঙবে রাঙন, সাধে আছে লহরীতে করে লহরী করিয়া, আঘাতে করে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। অবশ্যই থাকবেন রবি ঠাকুরের। তার অচলায়ত নাটকের এই গানটি মূলত কর্মোদ্যম ও সৃজনশীলতার এক চিরন্তন বার্তা, যা এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে শেখায়। গান সব কাজে হাত লাগাই পড়া।
এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম, এখন বাজে 11:15। বেশ দেরি হয়ে গেছে। ওই যার সঙ্গে গিয়েছিলাম ওনার সঙ্গেই ফিরেছি, একদম ঘরের সামনে এসেই নামিয়ে দিয়ে গেছে। তো এখন প্রচণ্ড টায়ার্ড, মানে আর বলার না। আর তার মধ্যে এত গরম না, গরমের জন্য আরও বেশি টায়ার্ডনেস হচ্ছে। তো যাই হোক, প্রোগ্রাম খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ছোট বাচ্চাদের নাচ অপূর্ব হয়েছে। তো সব কিছু মিলিয়েই আর কি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে জানিও। তো ওই জন্যেই এই কদিন ধরে আর ভিডিও বানাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম বলে। চলো আজকের ব্লগ এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।